নিজের দোষ বলে যে স্বীকার করব না তা নয়, আমার একটা বদ অভ্যাস আছে, সেটা যে আমাকে খুবভাবে সাফার করাবে সেটা আমি খুব ভালো করেই বুঝি, কিন্তু বুঝলেও সেটা কোনোভাবে ছাড়াতে পারতেছি না। আমি জানি আমার মতো অনেকেরই এই বদ অভ্যাসটা আছে, সবাই এই রোগে ভুক্তভোগী বর্তমান যুগে। আসলে সমস্যাটা হচ্ছে আমার রাতের বেলা ঘুম আসতে চায় না আর দিনের বেলা ঘুম ভাঙতে চায় না। এই সমস্যা ভুক্তভোগী অনেকেই, সেটা আমি জানি। আচ্ছা যাই হোক, সেদিনও ছিল ঠিক এরকমই একটি রাত। রাতের বেলা ঘুম আসতে চাচ্ছে না। এখন আমি তো জানি অনেক রাত হয়ে গিয়েছে, এখন ঘুমালে সকালবেলা আর ঘুম ভাঙতে যাবে না। এই ঘুম ভাঙতে ভাঙতে ঠিক 11টা 12টা, এটা খুব বড় কথা না, তাও এরকমই হয়ে থাকে সাধারণত। কারণ সারা রাত না ঘুমালে একবার ঘুমিয়ে পড়লে এটাই স্বাভাবিক যে সকাল সকাল উঠতে পারবো না, তখন রান্না বান্না সব কিছুরই একটা সমস্যা হয়ে যায়। সেজন্য ভাবলাম রাতের বেলা রান্নাটা কিছুটা আগিয়ে রাখি। মাছ আগে আমি নামিয়ে রেখেছিলাম, তারপরেও কিছুটা বরফ ছিল, সেটা টেনে হিঁচড়ে ঠিক করে নিলাম। পেঁয়াজ কাটলাম, মরিচ কাটলাম, তারপর লবণ, হলুদ, মরিচ, নর্মালি যা যা লাগে সব কিছু দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিলাম। এখানে 2 রকমের মাছ ছিল, পাঙ্গাস মাছ ছিল, আর কি মাছ সেটার নাম আসলে আমার মনে নাই। আমি তেমনভাবে মাছের নাম জানি না বললেই চলে। পাঙ্গাস মাছটা চিনি, কারণ পাঙ্গাস মাছ আমার খুবই পছন্দের একটা মাছ। তারপরে সব কিছু মাখিয়ে একেবারে কড়াইয়ে আগেই গরমে বসিয়ে দিয়েছিলাম, তারপর তেল দিয়ে সেটা গরম করে নিলাম। কারণ ভালোভাবে তেল গরম না করলে মাছগুলো দেওয়ার পর যখন উল্টাবো তখন মাছগুলো লেগে যাবে আর উঠতে যাবে না। আসলে আমি পাকা রাঁধুনি নয়, তারপরে যতটুকু চেষ্টা করি তাই আর কি। তারপর মাছগুলি একে একে ভেজে নিলাম। প্রথমে ভাবলাম ওই মাছটাই আগে দিই, পাঙ্গাস মাছটা পরে দিই, কারণ পাঙ্গাসের থেকে তেল বের হয়, এটা থেকে বের হয় কিনা সেটা আমি জানি না, যদিও রান্না করব একসাথেই, কারণ আমার অন্য কোনো মাছ খেতে মোটেও ভালো লাগে না। বাকিদের জন্য এই মাছ আর আমার জন্য পাঙ্গাস মাছ রান্না করব। তাই ঝটাঝট সবগুলো মাছ ভেজে নিলাম, তারপরে পাঙ্গাস মাছও ভেজে নিলাম। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আবার পেঁয়াজগুলো ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা না হলে পেঁয়াজগুলো কেমন যেন তরকারির মধ্যে ভেসে ভেসে থাকে, তাই আমি বেরেস্তা করি না, কিন্তু বেরেস্তার আগে যে হলুদ কালারটা হয় তেমন করার চেষ্টা করি। তারপর যেহেতু অন্য একটা মাছ আছে, সেটার যে কোনো বড় মাছের মধ্যে আদা রসুন পেস্ট দিলে একটু ভালো লাগে, তাই আদা রসুন পেস্ট সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তারপর নর্মালি যে হলুদ, লবণ, মরিচ, কাঁচা মরিচের ফালি আর একটু জিরা বা ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিলাম। কারণ মশলা ভালোভাবে না কষালে যে কোনো তরকারির স্বাদই পুরোপুরি পাওয়া যায় না। তারপর সেই কষানো মশলার মধ্যে ঝোল দিবার আগে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম, যেন স্বাদটা প্রপার পাওয়া যায়। এমনভাবে করেছে তোমরা কখনো? আমি কাউকে করতে দেখিনি, এটা আমার নিজেরই মনে হয়, তাই আমি মাঝে মাঝে এমন করি, তাই আজকেও এমনটা করলাম। তারপর কিছুক্ষণ কষিয়ে এটার মধ্যে পানি দিয়ে দিলাম, তারপর এটার মধ্যে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। ব্যাস, এই অল্প একটু কাজ বলো তো কতক্ষণ আর লাগলো। তারপর আরামসে রান্নাটা হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম শুতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।